আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যেখান থেকে আপনি গ্রাফিক ডিজাইনের ফ্রি রিসোর্সগুলো ব্যবহার করতে পারবেন। এখানে প্রায় 20 কোটির উপরে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন রিসোর্স রয়েছে। এর মধ্যে পিএনজি ইমেজ, ব্যাকগ্রাউন্ডস, টেমপ্লেট, পাওয়ার পয়েন্ট, টেক্সট ইফেক্ট, ইলাস্ট্রেশন, 3D ফন্ট, ভিডিওস, ফোর্ড, এআই, পিএনজি। এছাড়াও এখানে আরও অনেক ধরনের রিসোর্সগুলো রয়েছে। আমি আপনাদেরকে এক এক করে সবগুলো বিষয় দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার গ্রাফিক ডিজাইন জগতের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে আপনার জন্য, এবং আপনি অল্প সময়ে অনেকগুলো কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নিব মাউসের লেফট বাটন দ্বারা। আমি এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এখন আমরা এই যে গুগলে সার্চ বারে লিখব PNG3 ওকে, এখন আমরা এন্টার করব কিবোর্ডে। ওকে, এন্টার করার পরে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা দেখাচ্ছে, আমরা এই ওয়েবসাইটটাতে ঢুকবো। তো এটার জন্য মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাদের সামনে চলে আসবে PNG3 ওয়েবসাইটটি। এখন এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে আমরা এখানে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ওয়েবসাইটের ইন্টারফেস। এখন আমরা এখান থেকে ওয়েবসাইটটার সুবিধাগুলো নিতে হলে আমরা এখান থেকে লগ ইন করে নিব, সাইন আপ করে নিব। আমরা এখান থেকে সাইন আপ করে নিব। আপনাদের যদি ইতিমধ্যে এই ওয়েবসাইটের আপনার অ্যাকাউন্ট তৈরি করা থাকে, অর্থাৎ এই ওয়েবসাইটে যদি আপনারা সাইন আপ করে থাকেন, তাহলে আপনি লগ ইন করে নেবেন। তো আমরা যেহেতু নতুন, তা আমরা এখান থেকে সাইন আপ করে নিব। এটার জন্য মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কি দেখাচ্ছে। এখানে আপনি সাইন আপ 4 ভাবে করতে পারবেন, যেমন কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ টুইটার, অর কন্টিনিউ উইথ ইমেল। আপনি এই 4টা ধাপে কিন্তু এখানে সাইন আপ করে নিতে পারেন। তো আমরা সহজভাবে কন্টিনিউ উইথ গুগল দ্বারাই এটাকে সাইন আপ করে নিব। সাইন আপ করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এই ওয়েবসাইটটার সুবিধাগুলো ভোগ করার জন্য মূলত আমরা এখান থেকে সাইন আপ করে নিব। তো এটার জন্য কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব। ওকে, এরপরে আরেকটা পেজ আসবে। আমরা এখানে যেমন এই জিমেলটাকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পরে আবার এখানে কন্টিনিউতে ক্লিক করব। এখন কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এই ওয়েবসাইটটিতে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। আমরা এখানে সাইন আপ হয়ে গেল। এখন আমরা এখান থেকে কিছু সুযোগ সুবিধা নিতে পারি। তারা কিছু পপ আপ মেসেজ দেখাচ্ছে, অর্থাৎ কিছু অফার দেখাচ্ছে। তো আমরা এগুলো একটু স্কিপ করে যাব, যেহেতু আমরা এটাকে ফ্রিতে ব্যবহার করব। তো এখানে মাউসের লেফট বাটন ধরে এখানে ক্রসে ক্লিক করব। ওকে, আবার আমরা এখানেও ক্রসে ক্লিক করব। এখানে উপরে তারা অনেক সময় তারা কিছু অ্যাড দিয়ে থাকে। তো আমরা এখন ফ্রি সার্ভিসগুলো কিভাবে নিব সেই বিষয়টা আমি আপনাদেরকে ধাপে ধাপে এক এক করে দেখাচ্ছি। প্রথমত আমরা এটার ইন্টারফেসটা নিয়ে আলোচনা করব। এখানে আমরা এখন বর্তমানে এই পেজটাতে আছি, এটা হলো হোম পেজ। আর আমরা যখন কোনো একটা ডিজাইন সার্চ করব, এই সার্চ বারে আমাদেরকে এই ডিজাইনটা এখান থেকে সার্চ করার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিবে। আর আমরা এই ইন্টারফেসের হোম পেজের টোটাল বিষয়বস্তুগুলো পুরোপুরি বুঝে নিব। তো এটার জন্য আমরা এখানে একটু স্ক্রল করে নিব। যেমন এখানে এই বারটা ধরে মাউসের লেফট বাটন দ্বারা নিচের দিকে একটু টান দিব। এখন দেখেন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ এই ডিজাইনগুলো দেওয়া আছে। তো আমরা কিভাবে দেখব? প্রথমত আমরা মাউসের রাইট বাটন এখানে ক্লিক করব। এরপর ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব আমরা এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখন দেখা যাচ্ছে এখানে একটা পেজ ওপেন হচ্ছে। তো আমরা আরও একটা, এটা তো আমরা ক্লিক করে নিব মাউসের রাইট বাটন দ্বারা। এখানে আবার নিউ ট্যাব করে নিলাম। এটা তো ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এটাতে নিউ ট্যাব করলাম। এক একটা করে সবগুলো ওপেন হচ্ছে, আমরা একটা একটা করে দেখব। আবার এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন করব। আবার এই অ্যারোটাতে ক্লিক করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন করব। তো এখন এখানে কি আছে আমরা দেখি। প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা হ্যালোইন এটা দেখব। তো এটাতে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম। এখানে কিছু ভুতুড়ে কিছু ছবি আছে, আপনারা চাইলে আপনাদের ডিজাইনে এই ছবিগুলো ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে কিন্তু পিএনজি ছবি, যে ফ্রি লেখা আছে, এগুলো ফ্রি লেখা আছে। এই যেমন এটা হচ্ছে পেইড, লিমিট টাইম ফ্রি, এটা লিমিটেড টাইম ফ্রি।
আবার এটা হচ্ছে ফ্রি। আপনি এভাবে করে অনেকগুলো রিসোর্স পাবেন এখান থেকে ফ্রিতে। আপনি এক এক করে এগুলা নিচের দিকে নিলে এই ডিজাইনগুলো দেখতে পারবেন, ঠিক আছে? আমরা অনেক সময় আমাদের ডিজাইনের প্রয়োজনে বিভিন্ন ধরনের ইমেজগুলো দরকার, পিএনজি ইমেজগুলো। তো আমরা এই পিএনজি ইমেজগুলো এখান থেকে ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এভাবে করে স্ক্রলিং করলে নিচে অনেকগুলো দেখা যাবে। আপনি চাইলে এই যে 1 পেজ 2 পেজ 3 4 করে 10, এরপর আরও দিকেও অনেক পেজ আছে। আপনি যেমন আমরা এখানে 2 নম্বর পেজে দিব, দেখেন 2 নম্বর পেজে কিন্তু আরও অনেকগুলা ছবি চলে আসতেছে। দেখেন আরও নতুন অনেকগুলো ছবি এখানে অ্যাড হচ্ছে। আপনি এভাবে করে অনেকগুলো ছবি এখানে পাবেন। এখন আমরা দ্বিতীয়টাতে যাব, এআই রাইটার। ফ্রি এআই রাইটার টু মেক ইউর রাইটিং শাইন। আপনি এখান থেকে ফ্রিতে অনেকগুলা রাইটিং টুলস পেয়ে যাবেন। যেমন আপনি এআই প্যারাগ্রাফ রাইটার, আপনি এখান থেকে প্যারাগ্রাফ রাইটিং করতে পারবেন। এরপর আপনি এখান থেকে এছাড়া আপনি এখানে অনেকগুলা রাইটিং টুলস পাবেন, আর্টিকেল রাইটিংস টুল পাবেন। তো আমি আপনাদেরকে জাস্ট এগুলো ধারণা দিচ্ছি, আপনি এক এক করে আস্তে আস্তে দেখে নেবেন। ওকে, এরপর আমরা দ্বিতীয় যে বিষয়টা দেখব, এখানে ডাবলিং। এখানে অনেকগুলা পিকচার আছে, যেমন এই পিকচারগুলো কিন্তু আপনি আপনার ডিজাইনে যার যার প্রয়োজনে এগুলো ব্যবহার করতে পারেন। তো এর পরবর্তী যে বিষয়টা থাকবে ব্ল্যাক ফ্রাইডে, আমরা এখানে দেখব। এখানে ব্ল্যাক ফ্রাইডের মধ্যে এখানে অনেকগুলো ইমেজ রয়েছে, আমরা এই ইমেজগুলো ইউজ করতে পারি। এক এক করে আপনি দেখে নেবেন। ওকে, এরপরে সাইবার মানডে, আমরা এখান থেকে সাইবার মানডে থেকে অনেকগুলো ইমেজ আছে, এখান থেকে অনেকগুলো ইমেজ নিতে পারি। ওকে, আচ্ছা, এখন আমরা এগুলো এক এক করে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা মূল বিষয়গুলো দেখব। আবার এটা কেটে দিলাম, আবার আমরা হোম পেজে চলে আসলাম। ওকে, এখন এখানে দেখেন, এখানে কিছু তাদের পেড সার্ভিস আছে, আপনি চাইলে এই সার্ভিসগুলো নিতে পারেন। তো আমরা যদি ফ্রি ইউজ করব, আমরা নিচের দিকে যাব, এরপরে কি আছে আমরা দেখব। ওকে, তো আমরা অনেক সময় ওয়াজের বিভিন্ন ধরনের লেখাগুলো আমাদের দরকার হয়। আমি মাউসের রাইট বাটন দ্বারা এখানে ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে নিব, এটাতেও ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে নিব। এখন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু ওয়াজের লেখাগুলো আছে, আমরা আমাদের প্রয়োজনে কিন্তু এগুলো ব্যবহার করতে পারি। যেমন তাফসিরুল কোরআন মাহফিল, এই যে অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট লেখাগুলো আপনি কিন্তু আপনার ব্যানারে ব্যবহার করতে পারবেন। এই যে, এরপর আমরা দ্বিতীয়টাতে দেখব, এটাতে অনেক সুন্দর সুন্দর লেখাগুলো আছে, আমরা এগুলো ইউজ করতে পারি। তা আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে সহজে এই ডিজাইনগুলো, রেডিমেড ডিজাইনগুলো নিয়ে আমাদের একটা ডিজাইন তৈরি করতে পারি। আবার আমরা এগুলোকে কেটে দিব, আবার এটা কেটে দিলাম, আবার হোম পেজে আসলাম। ওকে, এখন আমরা আরও নিচে যাব। নিচে যাওয়ার পরে যেমন এখানে হেয়ার স্টাইল, মাউসের রাইট বাটন ধরে এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম। দেখেন আমাদের এখানে অনেকগুলা ডিজাইন আছে। যেমন হেয়ার স্টাইলের মধ্যে আমরা এখানে অনেক ধরনের হেয়ার স্টাইলগুলো আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবো। তা আপনি চাইলে এই স্টাইলগুলো নিতে পারেন, ঠিক আছে? এরপরে আমরা আরও কি ব্যবহার করতে পারি, দেখেন এই যে আমরা এখানে অনেকগুলো প্রতিবাদী লেখা আছে, এই লেখাগুলো কিন্তু আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি। ওকে, আশা করি এই বিষয়টাও বুঝতে পেরেছেন। তো আমি প্রথম পেজটা মূলত আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো পেজ দেখতে হলে কিন্তু অনেক সময় লাগবে, যার কারণে আমি শুধুমাত্র প্রথম পেজগুলো দেখাচ্ছি, ঠিক আছে? এখন আমরা এই যে ওয়ার্ল্ড চাইল্ডস ডে, এই যে এখানে অনেকগুলো আছে, আমি জাস্ট দুই একটা করে করে দেখাচ্ছি। মাউসের রাইট বাটন ধরে এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ার্ল্ড চাইল্ডসের রাইটস যে বিষয়টা, সেটা নিয়ে অনেকগুলো ইমেজ আছে। আপনি চাইলে যে কোনো একটা ব্যানার অথবা ফেস্টুন তৈরি করলে আপনি এখান থেকে এগুলো পিএনজি, এগুলো সবগুলোই কিন্তু পিএনজি, আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। আমরা আবার এটাকে কেটে দিব। ওকে, এখন আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে আরও পপুলার কালেকশন টু ইন্সপায়ার ইউ, আরও অনেক ধরনের পপুলার কালেকশনগুলো রয়েছে, আপনারা এক এক করে দেখে নেবেন। এখন আমরা অনেক সময় শ্যুট কোড দরকার হয় অনেক ডিজাইনের ক্ষেত্রে, তো আমরা কি করতে পারি, মাউসের রাইট বাটন ধরে এখানে ক্লিক করব, আমরা দেখে নিব কী ধরনের শ্যুট কোডগুলো আমরা এখানে পাবো। আবার আমরা এটাকে এরকম তো আমরা এর আগে ওপেন করে নিয়েছি। আচ্ছা, ভর্তি চলছে এই বিষয়টা আমরা ওপেন করে নিব। ওকে, এখন এই দুইটা বিষয় আমরা দেখি। দেখেন এখানে অনেকগুলো শ্যুট কোড রয়েছে, আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো ইমেজ কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন, এগুলো আপনি ফ্রিতে কিন্তু নিতে পারবেন। এখানে ফ্রি পিএনজি পিএইচডি আছে। আমি আপনাদেরকে সর্বশেষ কিভাবে এই ইমেজগুলো ডাউনলোড করতে হয় যে কোনো একটা ইমেজ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো।
আপনি একটা ইমেজ ডাউনলোড করা দেখলে সবগুলো ইমেজ কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সবগুলো ইমেজ ডাউনলোড করার প্রক্রিয়াটা কিন্তু একই। জাস্ট আমি আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করতেছি এই ডিজাইনগুলো সম্পর্কে। দেখেন এখানে অনেকগুলো কিন্তু শুটকুট রয়েছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, লেডিস, জেন্টস। আচ্ছা, এরপরে আপনি প্রথম পেজের পরে যদি দ্বিতীয় পেজে আরও দেখতে চান তাহলে এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখেন এখানে আরও অনেকগুলো ডিজাইন, আরও অনেকগুলো শার্ট, কোট এগুলো দেখাচ্ছে। আপনি এইভাবে করে এক এক করে এখানে অনেকগুলো পেজে, যেমন আমরা 10 নম্বর পেজে যদি যেতে চাই, 10 নম্বর পেজেও অনেকগুলা শুটকুট রয়েছে, অনেকগুলা কার্টুন রয়েছে, ডিজাইন রয়েছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, এরপর আপনি 14 নম্বর এইভাবে করে আপনি এখানে ক্লিক করে করে এদিকে আরও অনেকগুলো পেজ পাবেন। অর্থাৎ এক কথায় আপনি এখানে গ্রাফিক ডিজাইনের এমন কোনো রিসোর্স বাদ নাই যেটা আপনি পাবেন না। আশা করি সবগুলো রিসোর্সে কিন্তু এখানে রয়েছে, আপনি আপনার প্রয়োজনে এগুলা নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা ভর্তি চলছে। দেখেন এখানে আর্টিস্ট বিভিন্ন ধরনের লেখাগুলো আছে, আপনি আপনার ডিজাইনে কিন্তু এই পিএনজি ইমেজগুলা একটা একটা করে নিয়ে আপনার ডিজাইনে কিন্তু ব্যবহার করতে পারেন। এই যে অনেক সুন্দর লেখা, ভর্তি চলছে। এই যে ফ্রি আছে, এখানে পেইড আছে, ফ্রি আছে। ফ্রিগুলোর মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনি চাইলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই যে এটাও কিন্তু ফ্রি, আবার এটাও ফ্রি, এটাও ফ্রি, আবার উপরে এটা পেইড, যেটার মধ্যে আপনি মুকুট দেখতে পারবেন সেটা হচ্ছে পেইড, আর যেটার মধ্যে ফ্রি লেখা ওটা ফ্রি। যেমন এগুলো ফ্রি, এটাও কিন্তু সুন্দর হয়েছে, এটাও কিন্তু ফ্রি। তা আপনি কিন্তু এভাবে অনেকগুলো ইমেজ ব্যবহার করতে পারবেন। ওকে, আমরা এটা থেকে আবার বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আবার এটাতে ক্রস করব, আমরা আবার একটু স্ক্রলিং করে নিচে যাব। আর কি দেখা যাচ্ছে, এখন দেখেন এখানে গ্রেট ফটোস ফর এভরি মোমেন্ট, এখানে প্রায় 57,02,752টা ইমেজ এখানে রয়েছে। অর্থাৎ এই ইমেজগুলো কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। অটাম্যান, আমরা যে এখানে ঋতুর যে ছবিগুলো এটা পাবো, মাউসের রাইট বাটনটা এখানে ক্লিক করলাম, ওপেন। ওকে, আমরা বাছাই করে করে 2-4টা দেখব, সবগুলা আপনারা একটা একটা করে খুঁজে বের করে দেখবেন। ঠিক আছে, এরপর আমরা আবারও মাউসের রাইট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম, ওপেন লিঙ্ক, নিউ ট্যাব। ওকে, আবার এটাতে দিলাম। ওকে, আবার এডুকেশনাল এটা তো দিলাম। ওকে, এখন আমরা প্রথমত আমরা এই যে অটামেন্টটা দেখব। এটাতে দেখেন আপনি কিন্তু এখানে এই যে প্রকৃতির সাথে মিশানো অনেকগুলো ছবি আছে, এগুলো যে এআই ছবি, আবার ন্যাচারাল ছবিও আছে। এখানে ন্যাচারাল ছবি, এআই ছবি, এগুলো কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। দেখেন এখানে অনেক ছবি আছে, আপনি চাইলে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয়, এভাবে করে সবগুলোতে দেখতে পারেন। এরপর আমরা বিজনেসে দেখব। আপনি যদি বিজনেস রিলেটেড কোনো একটা ইমেজ তৈরি করতে চান অথবা একটা ব্যানার ফেস্টুন তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে এই যে বিজনেস রিলেটেড ইমেজগুলো কিন্তু আপনি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু অসাধারণ অনেকগুলো ইমেজ রয়েছে। তা আপনি প্রথম পেজ, দ্বিতীয় পেজ করে করে এক এক করে দেখে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে মূল বিষয়গুলো দেখাচ্ছি। আচ্ছা, এরপর আমরা ওয়েডিংয়ের মধ্যে যে ইমেজগুলো রয়েছে, এই যে আপনারা কিন্তু এই ইমেজগুলো আপনাদের ওয়েডিংয়ের বিভিন্ন ফাংশনের ছবিতে ইমেজগুলো ইউজ করতে পারেন। এরপরে এডুকেশনাল, আপনি যদি কোনো এডুকেশনাল টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে চান তাহলে কিন্তু আপনি এই জাতীয় ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনার ভিডিওতে অথবা আপনার স্লাইডে আপনি যেখানে খুশি আপনি সেখানে কিন্তু ব্যবহার করতে পারবেন। এগুলো সবগুলোই কিন্তু গ্রাফিক রিসোর্স, যেগুলো আপনাকে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে আমরা পিএনজি ট্রি ব্যবহার করতে পারি আমাদের ডিজাইনের জন্য। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে আমরা যে কোনো পিএনজি ইমেজ ডাউনলোড করতে পারি। তো এটার জন্য আমরা যখন মাউসের লেফট বাটনটা এখানে নিয়ে আসলাম, একটা হাত দেখা যাচ্ছে, আমরা যেমন এখানে পিএনজি লেখা আছে, আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখন এখানে ডাউনলোড অপশন এসেছে, আমরা একটু এই যে বারটাকে ধরে মাউসের লেফট বাটন ধরে এখানে টেনে দিলাম। ওকে, আমরা এই পাখিটাকে এখন কি করব, ডাউনলোড করব। তো এটার জন্য মাউসের লেফট বাটন দ্বারা ডাউনলোড পিএনজি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এই যে এখানে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু ডাউনলোডের জন্য প্রসেসিং হচ্ছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কর্নারে এই যে সাদা দাগটা চলে যাচ্ছে, আমাদের এখানে কিন্তু এই ইমেজটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা কিভাবে বুঝবো আমাদের এই ইমেজটা ডাউনলোড হয়ে গেছে? ঠিক আছে,
এখানে জিরোটার সাথে সাথে বোঝা যাবে যে এটা ডাউনলোড হয়ে গেল। তো এখন আমরা দেখে আসব আমাদের কম্পিউটারে। এটার জন্য আমরা এটাকে মিনিমাইজ করে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পরে ডাউনলোডে ক্লিক করব। এই যে ডাউনলোড, এই দেখেন আমাদের এখানে কিন্তু এই পাখিটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটা ইমেজ পিএনজি ট্রি থেকে ডাউনলোড করতে পারি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, তাহলে আমরা অনুপ্রেরণা পাই পরবর্তী আপনাদের জন্য আরও ভিডিও তৈরি করতে। তো সবার জন্য রইল শুভকামনা। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।